বন্ধুরা একদম শান্ত হয়ে বসে পড়ুন, কারণ আপনারা ধামাকাদার একটা সুখবর শুনতে চলেছেন। সেই সাথে অনেকগুলো তথ্য আপনারা পাবেন, এজন্য ভিডিওটা শেষ অবধি দেখুন। বন্ধুরা, আপনাদের মনে আছে করোনা কালের সময় 2020-21-এ অনেক এমন কোম্পানি ছিল যারা চীন থেকে বাইরে বেরানো শুরু করে দিয়েছিল। ওই সময় ভারতে একটা মারাত্মক স্কিম PLI ঘোষণা করেছিল যে যেই সমস্ত কোম্পানিগুলো ভারতে আসবে তাদের অনেক সুবিধা দেওয়া হবে, সাবসিডি দেওয়া হবে আর ট্যাক্সে অনেক ছাড়ও দেওয়া হবে। মানে ভারত তার যে কর্পোরেট ট্যাক্স আছে সেটা এতটা কমিয়ে দিয়েছিল যে ভারত সমগ্র এশিয়ার সব থেকে লোয়েস্ট কর্পোরেট ট্যাক্স সম্পন্ন দেশের লিস্টে সামিল হয়ে গেছিল। কিন্তু আপনাদের মধ্যে কিছু মানুষের নিশ্চয়ই মনে আছে ওই সময় ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ভীষণ আলোচনা করা হয়েছিল। বলা হয়েছিল এই সিদ্ধান্তের জন্য বিশেষ কিছু অর্জিত হবে না, কারণ যত বড় বড় কোম্পানি চীন থেকে বেরোচ্ছে তারা সবাই ভিয়েতনামে গিয়ে সেটেল হচ্ছে। এক্ষেত্রে ভারত না তো ফ্যাক্টরি পাবে, উল্টে আমরা যে ট্যাক্স কালেক্ট করতাম তাতে অনেক পতন দেখতে পাওয়া যাবে। মানে ভারত না ভেতরে ঠিক থাকবে না তো বাইরে। কিন্তু এখন একটা এমন রিপোর্ট চলে এসছে যা আলোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। আসলে রিপোর্ট এসছে ভারতের গত এক মাসের যে টোটাল মোবাইল এক্সপোর্ট হয়েছে সেটা $1 বিলিয়ন ক্রস করে ফেলেছে। আজ্ঞে হ্যাঁ, মানে যদি ভারতীয় রুপিজে বলি তো গত এক মাসে আমরা 8,000 কোটি টাকার মোবাইল এক্সপোর্ট করেছি। ওদিকে যদি আমরা এই পরিসংখ্যানকে গত বছরের সেপ্টেম্বর মাসের সঙ্গেই কম্পেয়ার করি তো সেটা 200% গ্রোথ নিয়েছে। আজ্ঞে হ্যাঁ, আপনাদের এও বলি এখন টোটাল পরিসংখ্যানও বেরিয়ে এসছে এই বছরে। আসলে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারত এখনো পর্যন্ত $4.2 বিলিয়ন স্মার্টফোন এক্সপোর্ট করেছে। মানে প্রায় 35,000 কোটি টাকার মোবাইল আমরা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্ব জুড়ে ভিন্ন ভিন্ন দেশকে এক্সপোর্ট করেছি। আর এতে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে অ্যাপেলের। আসলে ভারতে আমরা যে PLI স্কিম লঞ্চ করেছিলাম যাতে আমরা ওই সমস্ত কোম্পানিকে সাবসিডি দিতাম যারা ভারতে ফ্যাক্টরি বানাবে, সেটার সব থেকে বেশি সুবিধা নিয়েছে অ্যাপেল। তাদের যে ম্যানুফ্যাকচারার ছিল ফক্সকন উইস্টন, তাদের বলে ভারতের এই স্কিমের ফায়দা তুলুন, ভারতের ভেতরে ফ্যাক্টরি লাগান আর ওখানেই আমাদের স্মার্টফোন বানান। কিন্তু আপনারা বলবেন অ্যাপেল তো মোটামুটি 1-1.5 বছর ধরে ভারতে স্মার্টফোন তৈরি করছে, তাহলে গত মাসেই কি এমন হয়েছে? তো এর কারণ হলো এখনো পর্যন্ত অ্যাপেল ভারতে তাদের যে পুরনো মডেল রয়েছে iPhone 11, iPhone 12 এগুলো বানাতো। এখন আপনারা বুঝতে পারছেন 2-3 বছর পুরনো যে ফোন হয় সেগুলো কম মানুষ কেনে, সেই জন্য সেটা কম সংখ্যাতেও তৈরি হয়। আর এর জন্য ভারত থেকে বেশি অ্যাপেলের আইফোন তৈরি হয়ে এক্সপোর্ট হতে পারছিল না। কিন্তু গত মাসে অ্যাপেল তার লেটেস্ট iPhone 14 লঞ্চ করে আর লঞ্চের সঙ্গে বলে এটা মেড ইন ইন্ডিয়া হবে। আর 15 থেকে 20 দিনের মধ্যেই সেটা ভারতেই বানানো শুরু করে দেয়। যেহেতু সেটা নতুন আইফোন ওর জন্য সেটার হেভি ডিমান্ড রয়েছে, সেই জন্য সেটা ভারতে বড় সংখ্যায় বানানো হয় আর প্রচুর পরিমাণে এক্সপোর্টও করা হয়। কিন্তু এখন তো এটা সবে শুরু। এখন অ্যাপেলের যে প্রো মডেল রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় সেটার এক্সপোর্ট ভ্যালুও বেশি হয়, সেটা এখনো মেড ইন চায়নাই রয়েছে। কিন্তু অ্যাপেল খুব শীঘ্রই 1 বছরের মধ্যে ভারতে সেটারও ফেসিলিটি স্থাপন করবে। তারপর যে প্রো মডেল হবে সেটাও ভারতে তৈরি হবে আর সেটাও প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা হবে। এর থেকে আপনারা দেখবেন ভারতের যে টোটাল মোবাইল ফোন এক্সপোর্ট রয়েছে সেটা ডবলের থেকেও বেশি হয়ে যাবে। এছাড়া আরো একটা কোম্পানিকে মেনশন করতেই হয়, সেটা হলো স্যামসাং। স্যামসাংও নিজের জায়গায় বিন্দাস কাজ করছে আর অনেক লম্বা সময় ধরে ভারতে স্মার্টফোন বানাচ্ছে। আপনাদের আরো একটা কথা বলে দিই, ভারত সরকার এই গ্রোথকে দেখে একটা অনেক বড় টার্গেটও রেখেছে। ভারতের ঘোষণা হলো 2025-26 মধ্যে আমরা প্রায় $60 বিলিয়ন স্মার্টফোন বিশ্বজুড়ে এক্সপোর্ট করব। যদি অনেক আমেরিকান অ্যানালিস্ট মনে করছে যে এই গতিতে আমেরিকা ও চীনের মধ্যে বিবাদ বাড়ছে, সেটাকে দেখে মনে হয় ভারত এই $60 বিলিয়ন টার্গেট সময়ের আগেই ছুঁয়ে ফেলবে। আর যেই দিন আমরা $60 বিলিয়ন মাত্রাকে ছোবো সেই দিন আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল এক্সপোর্টার দেশ হয়ে যাব। আর তারপর আমাদের টার্গেট হবে চীনকে টপকানো, যা মোটামুটি $100 বিলিয়ন বসে আছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।